হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি বেসিক কনজাংশন নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই শুরু করা যাক অ্যান্ড নিয়ে। অ্যান্ড মানে আমরা সবাই জানি এবং আমরা সবাই জানি। আচ্ছা, অ্যান্ড কনজাংশনটা তিনভাবে ইউজ হয়। একটা ইউজ হয় সাবজেক্টের ক্ষেত্রে, অবজেক্টের ক্ষেত্রে আর ভার্বের ক্ষেত্রে। এবারে তোমরা বলবে যে কিভাবে সাবজেক্ট, অবজেক্ট বা ভার্বের ক্ষেত্রে ইউজ হয়। আমি এখানে এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরে নাও, একটা আছে রিয়া ওয়েন্ট টু দ্য স্টোর, আর একটা হচ্ছে প্রিয়াঙ্কা ওয়েন্ট টু দ্য স্টোর। তাহলে এখানে কমন কি আছে? ওয়েন্ট টু দ্য স্টোর। তাহলে এখানে সাবজেক্টকে রিয়া অ্যান্ড প্রিয়াঙ্কা। তাহলে আমি সেটা একসাথে লিখতে পারি, রিয়া অ্যান্ড প্রিয়াঙ্কা ওয়েন্ট টু দ্য স্টোর। তোমাদের এরকম অনেক কম্পিটিটিভ এক্সামে দিয়ে দেয় যে এক্সাম্পল দাও অ্যান্ড অ্যাজ আ কনজাংশন কীভাবে সাবজেক্টকে ইউজ হচ্ছে বা অবজেক্টে বা ভার্বে। আর একটা আছে, ধরে নাও, এবারে দেখাচ্ছি তোমাদের ভার্বের ক্ষেত্রে। তাহলে হি ওয়েন্ট টু দ্য স্টোর, হি বট সাম মিল্ক। তাহলে এখানে ভার্বটা কি? ওয়েন্ট টু দ্য স্টোর আর বট। তাহলে এখানে কি? হি হচ্ছে কমন, আমি দিয়ে দিলাম হি went to the store and bought some milk। তাহলে এখানে ভার্বটা অ্যান্ড দিয়ে হলো যে হি went to the store, he bought some milk, সেটাকে আমি একত্রে করে দিলাম, he went to the store and bought some milk। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি। এখানে ইউজ হলো সাবজেক্টের ক্ষেত্রে, এখানে ইউজ হলো ভার্বের ক্ষেত্রে, আর এখানে ইউজ হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে। I like apples, I like oranges। এখানে অবজেক্ট কি? অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস। তাহলে আমি ওটা একসাথে লিখে দিলাম, I like apples and oranges। একইভাবে তোমরা অন্য এক্সাম্পল দিয়েও ট্রাই করতে পারো। ধরে নাও দিতে পারি স্যাম কামস হিয়ার অ্যান্ড দিতে পারি জন কামস হিয়ার। সেক্ষেত্রে সাবজেক্টকে আমরা যদি অ্যান্ড দিয়ে অ্যাড করি তাহলে কি হবে? রাম অ্যান্ড স্যাম কামস হিয়ার। একইভাবে আমরা অবজেক্টের ক্ষেত্রে দিতে পারি সি স্পিক্স ইংলিশ, সি স্পিক্স বেঙ্গলি। তো সেক্ষেত্রে আমরা করে দিতে পারি সি স্পিক্স ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। আর অবজেক্টের ক্ষেত্রে আমরা দিতে পারি, ওটা হয়ে গেল অবজেক্ট। আর ভার্বের ক্ষেত্রে দিতে পারি সি গোজ টু দ্য মার্কেট, সি পারচেজেস গ্রসারি। তো সেক্ষেত্রে আমরা যদি ভার্বটাকে অ্যাড করি অ্যান্ড দিয়ে, তাহলে কি হবে? সি গোজ টু মার্কেট অ্যান্ড পারচেসেস গ্রসারি। এইভাবে তোমরা বিভিন্ন সেন্টেন্সকে এক একটা কনজাংশন দিয়ে করার চেষ্টা করবে, তাহলে তোমাদের স্পোকেন ইংলিশে অনেক হেল্পফুল হবে। এবারে আসা যাক পরেরটা, বিকজ। বিকজ মানে কি? আমরা এটা জানি কারণ। ধরো আই এম হাংরি বিকজ আই ডিড নট ইট লাঞ্চ। আমি হাংরি কারণ আমি লাঞ্চ করিনি। সিমিলারলি আরও তোমরা দিতে পারো হি প্লেজ ক্রিকেট বিকজ হি ইজ ফন্ড অফ প্লেইং। সে কি ক্রিকেট খেলতে ভালোবাসে, ক্রিকেট খেলে কারণ ও খেলতে ভালোবাসে। আই হেল্প হিম বিকজ হি ইজ মাই ফ্রেন্ড। আমি তাকে সাহায্য করেছি কারণ সে আমার বন্ধু। এইভাবে বিকজটা অ্যাড হবে। এরপরে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আদারওয়াইজ। আদারওয়াইজ মানে হচ্ছে এলস। এলস অর্থে আমরা আদারওয়াইজটা ইউজ করি, মানে না হলে, যেটাকে আমরা বাংলায় বলছি না হলে। যেমন ধরে নাও হারি আপ আদারওয়াইজ উই উইল বি লেট। তাড়াতাড়ি করো, না হলে কি হবে? আমাদের দেরি হয়ে যাবে, আমরা লেট হয়ে যাব। স্যাম সেড দ্যাট হি ওয়াজ, দ্যাটে চলে গেল। হারি আপ আদারওয়াইজ উই উইল বি লেট। সিমিলারলি তোমরা দিতে পারো স্টাডি আদারওয়াইজ ইউ উইল বি ফেল। তুমি পড়াশোনা করো, নাহলে কি হবে? তুমি ফেল করবে। তারপর একটা হচ্ছে দ্যাট। দ্যাট মানে যে। আচ্ছা, দ্যাটটা রিলেটিভ প্রোনাউন হিসাবেও আমরা ইউজ করি। আমার প্রোনাউন্সের ভিডিও আছে, যারা দেখোনি তারা দেখে নিও। যেমন ধরে নাও স্যাম সেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। স্যাম কি বলেছিল? যে সে ইনোসেন্ট। তাহলে স্যাম কি বলেছিল? যে সে ইনোসেন্ট। এই যে কি, স্যাম সেড বলেছিল কি হি ওয়াজ ইনোসেন্ট। এই যে কি অর্থে যখন আমরা, আচ্ছা এখানে অনেকের প্রশ্ন থাকে যে দ্যাটটা ওই অর্থে ইউজ হয়, যে অর্থে ইউজ হয় কি। যখন আমরা কনজাংশন হিসাবে ইউজ করছি দ্যাট, তখন একমাত্র কিন্তু কি হিসাবে ইউজ হবে। যেমন স্যাম সেড বলেছিল কি দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। এবারে এখানে অনেকে এই কনফিউশন থাকে যে আমরা অনেক সময় এটা অ্যাজ আ প্রিপোজিশনও দ্যাট ইউজ করি। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো কি করে যে কখন আমরা কনজাংশন হিসাবে ইউজ করছি, কখন আমরা
অ্যাজ আ প্রিপোজিশন ইউজ করছি। ধরে নাও আমি যদি তোমাকে বলি যে দ্যাট ইজ মাই হাউস, ওই ঘরটা আমার, যখন আমরা ওই অর্থে দ্যাটটাকে ইউজ করছি তখন সেটা হয়ে যাচ্ছে প্রিপোজিশন। যেমন ধরে নাও আরেকটা বলছি, আচ্ছা আমি ধরে নাও বলছি হি ইজ দ্য অনলি গার্ল, সরি সি ইজ দ্য অনলি গার্ল দ্যাট ক্যান ডু দিস ওয়ার্ক। সে হচ্ছে সেই মেয়েটা দ্যাট যে ওই কাজটা করতে পারে। এই যে যখন আমরা দ্যাটটা আমরা হুও ইউজ করতে পারি। আচ্ছা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, দাঁড়াও, লিখে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে লিখে দিয়েছি সি ইজ দ্য অনলি গার্ল দ্যাট ক্যান ডু দিস ওয়ার্ক, সেই একমাত্র মেয়ে যে এই কাজটা করতে পারে। এই দ্যাটটা এই যে অর্থে যখন আমরা ইউজ করছি তখন কিন্তু অ্যাজ আ কনজাংশন ইউজ হচ্ছে না। এই দ্যাটের ক্ষেত্রে আমরা হুও কিন্তু ইউজ করতে পারি, সি ইজ দ্য অনলি গার্ল হু ক্যান ডু দিস ওয়ার্ক। এই যখন দ্যাটটা অ্যাজ আ হু হিসাবে ইউজ হবে তখন কিন্তু কনজাংশন হিসাবে ইউজ হবে না। একমাত্র যখন কনজাংশনটা, দেখো এখানে আমি যেটা লিখলাম যে যখন একমাত্র কি হিসাবে ইউজ হবে, স্যাম সেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, স্যাম বলেছিল কি সে হলো ইনোসেন্ট। যখন এই কি অর্থে ইউজ হবে তখনই কিন্তু দ্যাটটা অ্যাজ আ কনজাংশন ইউজ হবে। এই ডিফারেন্সটা তোমরা বুঝে নাও। এটা অনেকেই কনফিউজ থাকে যে কখন আমরা অ্যাজ আ প্রিপোজিশন ইউজ করব, অ্যাজ আ কনজাংশন ইউজ করব। আই হোপ তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। যারা বুঝতে পারছো না তারা রিমাইন্ড করে আবার ভিডিওটা দেখে নাও, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এরপরে যেটা আছে দেখো বাট মানে হচ্ছে কিন্তু, বাট মানে হচ্ছে কিন্তু। আজকে আমি বেসিক কনজাংশন নিয়ে আজকে আলোচনা করছি, এরপরে একটা ভিডিও আনবো যেখানে আরো অ্যাডভান্স লেভেলে গিয়ে আমরা কনজাংশনটা ব্যবহার করব। আচ্ছা বাট মানে কিন্তু সি ওয়াজ টায়ার্ড বাট সি কেপ্ট ওয়াকিং, সে টায়ার্ড ছিল, খুব ক্লান্ত ছিল, বাট সি কেপ্ট ওয়াকিং, তবুও সে কি কাজ করে যাচ্ছিল, কিন্তু সে কাজ করে যাচ্ছিল। সিমিলারলি তোমরা আরও সেন্টেন্স ইউজ করতে, ফুড ইজ টেস্টি বাট ইটস টু স্পাইসি ফর মি। তা ফুডটা কি ছিল, ফুডটা খুবই টেস্টি বাট ইটস টু স্পাইসি ফর মি, কিন্তু আমার জন্য এটা খুবই স্পাইসি। আচ্ছা এরপরে আসছে আনটিল আর আনলেস। আচ্ছা এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, আনটিলস আর আনলেস। অনেকেই দেখো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেকেই আনটিল আর আনলেস একইভাবে ইউজ করে, তারা ডিফারেন্সটা বোঝেও না বা বোঝার চেষ্টাও করে না। আনটিল মানে হচ্ছে পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত, আর আনলেস মানে হচ্ছে যদি না। আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। আর একটা জিনিস মাথায় রাখবে, আনটিলটা হচ্ছে টাইম পিরিয়ডের ক্ষেত্রে আমরা ইউজ করি। কখন ইউজ করছি? টাইম পিরিয়ডের ক্ষেত্রে। আর আনলেসটা হচ্ছে সিচুয়েশন, যখন আমরা কথা বলছি তখন সিচুয়েশনের ক্ষেত্রে আনলেসটা ইউজ হচ্ছে। আমি আবার রিপিট করছি, আনটিল হচ্ছে মানে পর্যন্ত, আনলেস মানে যদি না। আনটিলটা টাইম পিরিয়ডের ক্ষেত্রে ইউজ হচ্ছে, আনলেসটা যদি না এর ক্ষেত্রে ইউজ হচ্ছে। আর একটা তোমাদের ডিফারেন্সটা বলে দিই, আনটিল কিন্তু তোমার অ্যাজ আ প্রিপোজিশনও ইউজ হয়, অ্যাজ আ কনজাংশনও ইউজ হয়, কিন্তু আনলেসটা একমাত্র তোমার অ্যাজ আ কনজাংশন ইউজ হবে। ক্লিয়ার? আমি আবার বলছি, আনটিলটা কিন্তু অ্যাজ আ, আমি শর্টে লিখছি, প্রিপোজিশন আর অ্যাজ আ কনজাংশন দুটোতেই ইউজ হয়, কিন্তু আনলেসটা শুধুমাত্র অ্যাজ আ কনজাংশন ইউজ হবে। অলরাইট, তাহলে দেখো, ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক, এখানে ততক্ষণ ওয়েট করো যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি। এখানে একটা টাইম পিরিয়ডের কথা বলা হচ্ছে, একটা সময়ের কথা বলা হচ্ছে। আচ্ছা, আর আনলেসটা হচ্ছে ইউ ওন্ট পাস আনলেস ইউ স্টাডি, যতক্ষণ না তুমি, যদি না তুমি পড়ো তুমি পাস করবে না যদি না তুমি পড়াশোনা করো। তাহলে যদি না। আর একটা বড় সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, তোমরা এটা নোট ডাউন করে লিখে দাও যে আনটিল আর আনলেসের পরে কিন্তু কখনো নেগেটিভ সেন্টেন্স ইউজ হয় না। আমি আবার বলছি, আনটিল আর আনলেসের পরে কিন্তু কখনো নেগেটিভ সেন্টেন্স ইউজ হয় না। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তার আগে তোমরা দেখে নাও ইফটা। আচ্ছা, ইফ মানে হচ্ছে যদি, রাইট? আমরা জানি ইফ মানে যদি। ইফ ইউ, দেখো ওই একই সেন্টেন্স আমি দিয়েছি, ইফ ইউ ডোন্ট স্টাডি ইউ কান্ট পাস, যদি তুমি না পড়ো তুমি কি পাস করবে না। আচ্ছা, এখানে যদি অনেক সময় এটা কম্পিটিটিভ এক্সামে দিয়ে দেয় যে ইফ ইউ ডোন্ট স্টাডি ইউ কান্ট পাস, তুমি এখানে কন্ডিশন অবভিয়াসলি আনলেস ইউজ হবে, তো আনলেসে তোমরা আনলেস দিয়ে কনজাংশনটা ইউজ করো।
তাহলে আমি এখানে লিখব ইউ ওন্ট পাস বা ইউ কান্ট পাস, তোমরা যা হোক দিতে পারো। আমি এখানে কান্ট, আমি ওন্ট, আচ্ছা কান্টই লিখছি না, ইউ কান্ট পাস আনলেস ইউ স্টাডি। দেখো আমি কি লিখলাম, এখানে ছিল ইফ ইউ ডোন্ট স্টাডি ইউ কান্ট পাস, যদি তুমি না পড়ো তুমি পাস করতে পারবে না। এখানে লিখছে ইউ কান্ট পাস, তুমি পাস করতে পারবে না আনলেস ইউ স্টাডি, যতক্ষণ না তুমি পড়ো। আচ্ছা এটা কিন্তু তুমি যদি এটা দাও আনলেস ইউ ডোন্ট স্টাডি, তাহলে কি হবে, সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, কারণ আনলেসের পরে কখনো নেগেটিভ সেন্টেন্স ইউজ হয় না। আমরা এটা দিতে পারি আনলেস ইউ স্টাডি, আনলেস ইউ ডোন্ট স্টাডি হবে না, ইফ ইউ ডোন্ট স্টাডি হতে পারে কিন্তু আনলেস ইউ ডোন্ট স্টাডি হবে না। ক্লিয়ার? আই হোপ তোমাদের আমি বোঝাতে পারলাম। মাথায় রাখবে আনটিল আর আনলেসের পরে কখনো নেগেটিভ সেন্টেন্স ইউজ হয় না। আনটিল টাইম পিরিয়ডের ক্ষেত্রে ইউজ হয়, আনলেস সিচুয়েশনের ক্ষেত্রে ইউজ হয়, আনটিল অ্যাজ আ প্রিপোজিশন, অ্যাজ আ কনজাংশন দুটোতেই ইউজ হয়, আর আনলেস শুধু অ্যাজ আ কনজাংশন ইউজ হয়। ক্লিয়ার? আচ্ছা এরপরে আসছে সিন্স। আচ্ছা দেখো আগে সেন্টেন্স, ইটস 10 years সিন্স উই লাস্ট মেট, আমরা যখন দেখা করেছি ততদিনে কত হয়ে গেছে, আমরা 10 বছর হয়ে গেছে দেখা করেছি। ঠিক আছে, আমরা এখানে ইটস 10 years সিন্স উই লাস্ট মেট, আমরা দেখা করেছিলাম, এটা কত সময় হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে। আচ্ছা তোমরা সিন্সটা এইভাবেও ইউজ করতে পারো, সিন্স হি ওয়াজ সিক, যেহেতু সে সিক ছিল, হি ডিডন্ট কাম, সে আসেনি। আচ্ছা এক্ষেত্রে তোমরা অনেক জায়গায় দেখবে যে সিন্স থাকে, যে সিন্স 1991, সিন্স 1992, সিন্স 2005, সিন্স মানডে, সিন্স টিউসডে। যখন আমরা সিন্স মানডে টিউসডে কোনো ইয়ার ইউজ করব তখন কিন্তু আমরা অ্যাজ আ প্রিপোজিশন ইউজ করব। ওকে, তখন অ্যাজ আ কনজাংশন হবে না। আমরা এটা বলতে পারি ইটস 10 years সিন্স উই লাস্ট মেট, আর 10 বছর হয়ে গেল আমরা মিট করেছি, সেক্ষেত্রে এটা কিন্তু কনজাংশন। কিন্তু যখন সানডে মানডে টিউসডে কোনো ইয়ার ইউজ করে দেবে তখন কিন্তু অ্যাজ আ কনজাংশন ইউজ হবে, সরি অ্যাজ আ প্রিপোজিশন ইউজ হবে। ওকে, এরপরে হচ্ছে বিফোর, বিফোর মানে আগে, আফটার মানে পরে, আমরা জানি। আচ্ছা এখানে দেখো সেন্টেন্স, আচ্ছা বিফোর আর আফটার অ্যাজ আ প্রিপোজিশনও ইউজ হয়। আমার প্রিপোজিশনের ভিডিও আছে, আমি এর আগে লাস্ট যখন গ্রামারের ভিডিও করেছি প্রিপোজিশনেরই দুটো ভিডিও আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও যারা দেখোনি। আচ্ছা বিফোর মানে আগে, দ্য ট্রেন হ্যাড গন বিফোর উই রিচড অ্যাট দ্য স্টেশন, ট্রেন কি চলে গিয়েছিল, আমরা স্টেশনে পৌঁছাবার আগেই কি ট্রেনটা চলে গিয়েছিল। আচ্ছা এখানে তোমরা একটা জিনিস দেখে নাও, আমরা কিন্তু দ্য ট্রেন হ্যাড গন, এখানে আমরা কিন্তু পাস্ট পারফেক্ট আমরা কিন্তু এখানে পাস্ট পারফেক্ট টেন্স বিফোরের আগে ইউজ করেছি, আর তোমার বিফোরের পরে সিম্পল পাস্ট ইউজ করেছি। এইটাই হচ্ছে যখন অ্যাজ আ কনজাংশন ইউজ করবো, এটা তোমরা মাথায় রাখবে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট হবে আর বিফোরের পরে সিম্পল পাস্ট হবে। আমি এখানে তোমাদের দিয়ে দিচ্ছি সেন্টেন্স ফর্মটা, আর তোমার পাস্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। হলো দ্য ট্রেন হ্যাড গন বিফোর উই রিচ অ্যাট দ্য স্টেশন, আমরা স্টেশনে আসার আগে কী হয়েছিল, ট্রেন চলে গিয়েছিল। সিমিলারলি আফটারের ক্ষেত্রে তার উল্টো হবে, দ্য ট্রেন ওয়েন্ট, ট্রেন চলে গিয়েছিল, আফটার উই হ্যাড রিচড অ্যাট দ্য স্টেশন, তারপরে কি আমরা স্টেশনে এসেছিলাম। তাহলে এক্ষেত্রে পুরোটাই উল্টো হয়ে যাবে, ফার্স্টে আমরা সাবজেক্ট তোমার সিম্পল পাস্ট ইউজ করছি, আর আফটারের আগে আর আফটারের পরে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করছি। বোঝা গেল? বিফোরের ক্ষেত্রে আগে পাস্ট পারফেক্ট পরে সিম্পল পাস্ট, আর তোমার আফটারের আগে তোমাদের সিম্পল পাস্ট আর পরে পাস্ট পারফেক্ট আমরা ইউজ করব। এইটা হলো বেসিক রুলস। আশা করছি তোমরা ভিডিওটা ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করতে পারো, আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো ইউ নেভার মিস আ লার্নিং।